টপ 10 কোশ্চেনের প্রথম কোশ্চেন, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিষয়ে হবসন লেনিন এর তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের শিক্ষা সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান ব্যাখ্যা করো। টপ 10-এর 3 নম্বর প্রশ্ন, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। 4 নম্বর প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী। 5 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো বা জোট নিরপেক্ষ নীতি কী ছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো। এই আইনের মূল ত্রুটিগুলি কী ছিল, অথবা 1909 খ্রিস্টাব্দে মরলেমিন্টো সংস্কার আইন এর পটভূমি লেখো, এই আইনের বৈশিষ্ট্য বা শর্তাবলীগুলো কী ছিল। 7 নম্বর প্রশ্ন, মিথ পৌরাণিক কাহিনী ও লিজেন্ড কিংবদন্তি বলতে কী বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। 8 নম্বর প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের বা আগস্ট আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, উপনিবেশীকরণের অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য ব্যাখ্যা করো। এবং টপ 10-এর 10 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা কী ছিল বা ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। তো তোমাদের এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে আমার এই 10টা প্রশ্ন সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, এবং যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলো 1, 2, 3 এইভাবে সাজিয়েছি। টপ 10 কোশ্চেন তোমরা করে গেলে আশা করি তোমরা যথেষ্টই সুবিধা পাবে।